আমার সঙ্গে তার দেখবি যদি চলে রে চণ্ডী আমার সামনে দেখবি যদি চলে চলবে আমার সঙ্গে আর দেখবি যদি চলে রে চণ্ডী আমার সামনে আমার গুরু দেখবি যদি বৃন্দাবনে আমার গুরু দেখবি যদি বৃন্দাবনে দেখবি যদি চল রে চলবে আমার সঙ্গে তার দেখবি যদি চল রে চণ্ডী আমার সাথে চল তার দেখবি যদি চল রে চণ্ডী আমার সাথে চল। মা কি করলেন বাবা? চণ্ডীদাসকে কি বৃন্দাবনে নিয়ে গেলেন? হ্যাঁ, নিয়ে গেলেন না। কি করলেন না? চণ্ডীদাসের উপর মায়া বিস্তার করে দিলেন। যেই না মায়া বিস্তার করেছেন, চণ্ডীদাস মনে মনে ভাবছে আমি কোথায় এলাম। আহা, এই তো বৃন্দাবন, এই তো যমুনা, এই তো কদম্ব বৃক্ষ, এ আমি কোথায় এলাম? আরো কি দেখলে? কতগুলি ব্রজরাখালগণ ধেনু নিয়ে আসছে। চণ্ডীদাস বলছে, ও মা, মা গো, দেখো দেখো কতগুলি রাখাল বালক ধেনু নিয়ে আসছে। আর সব থেকে সুন্দর হলো ওই 11 নম্বর ছেলেটা। মা বললে, ওই 11 নম্বর ছেলেটা কে জানিস? বলছে, তা তো জানি না। আহা, বলে শোন, 11 নম্বর ছেলেটাকে বীরি বলরা নয়না ভীরা রোহিণী নন্দন বটে। বীরি বলরা নয়না ভীরা রোহিণী নন্দন বটে। বীরি বলরা নয়না ভীরা রোহিণী নন্দন বটে। বীরি বলরাম নয়না ভীরা রোহিণী নন্দন বটে। কৃষ্ণকে লইয়া সখা গণ সঞ্চিত আসে বনে। আবার কৃষ্ণকে লইয়া সখাগণ সনে পীঠ আসে বনে। আহা, কৃষ্ণকে লইয়া সখা গণ সঞ্চিত আসে বনে। আবার কৃষ্ণকে লইয়া সখাগণ সনে পীঠ আসে বনে। বলি আমার গুরুর গুহ মাতে। এই আমার গুরুর গুহবা। আহা, আমার গুরুর গুহ মাতে। বলি
এই না বলেছে, আহা আমার গুরুর গুহ বটে, ভালো করে চেয়ে দেয়। ওমা, চণ্ডীদাস অবাক হয়ে তাকিয়ে আছে। মা বাসুনি বলছে, হ্যাঁ রে চণ্ডী, তুই অমন করে কি দেখছিস? বলছে, মা গো, আহা যা আমি কখনো দেখিনি আজ আমি তাই দেখছি, যা কখনো কোনোদিন দেখিনি আজ আমি তাই দেখছি। তা কেমন দেখছিস? আহা ও মা, কেমন দেখছি জানো? মা গো নম জল ধর রূপে ঢল ঢল বরণ চিকন কালা। নব জল ধর রূপে ঢল ঢল বরণ চিকন কালা। মা গো নব জল ধর রূপে ঢল ঢল বরণ চিকন কালা। ওই নব জল ধর রূপে ধর ধর বদন চিকন কালা। আহা অঙ্গের ভূষণ রজত কাঞ্চন বলে কদম্বের মালা, বলে কদম্বের মালা। অভয় অঙ্গের ভূষণ রজক কাঞ্চন গলে কদম্বের মালা, গলে কদম্বের মালা। লাগছে ভালো, লাগছে ভালো, লাগছে ভালো, আমার লাগছে ভালো, হোক না কালো, লাগছে ভালো, হোক না কালো, লাগছে ভালো, হোক না কালো, লাগছে ভালো। বলি হোক না কালো, লাগছে ভালো। যার সর্বঙ্গ আহা রজত কাঞ্চনে মরা রয়েছে, তার গলায় ওই কদম্ব ফুলের মালাটা কেন? মা বললি হয়তো কদম্ব ফুল ভালোবাসে। বলছো মা, দাঁড়া দাঁড়া, দুটো রূপে ভালো করে মিলিয়ে একবার দেখে নি। তোর দেখছি এলাই তো বেনি, আর ওর দেখছি বিনোদিয়া বেনি। তোর গায়ের রং কালো, আর ওরও গায়ের রং কালো। দেখে আমার কি মনে হচ্ছে জানিস মা? বলছি, তোর আবার কি মনে হচ্ছে রে? দেখে কি মনে হচ্ছে জানিস? এপারে কালি আর ওপারে কালা, ওপারে কালি আর এপারে কালা। এপারে কালি আর ওপারে কালা। বলি এপারে কালি আর ওপারে কালা। বুঝতে না রে কালা কালা, এপারে কালি আর ওপারে কালা। আমি বুঝতে নারী চলা কালা, এপারে কালি আর ওপারে কালা। ও মা, ছলা কলা কিছুই বুঝতে পারছি না। চণ্ডীদাস আরো কি দেখলি না? কতগুলি ব্রজরমণী স্নান করতে এসেছে। স্নান করবে বলে অঙ্গের বসন ভূষণ পরিবর্তন করছে। এমন সময় গোবিন্দ আমার সুবলকে দেখে বলছে, ও সুবল, সুবল, ওই দেখ অষ্টসখীর মাঝখানে একটা সোনার প্রতিমা রয়েছে। আহা, চল চল একবার রূপসী রূপটা ভালো করে দর্শন করে আসে। সুবল বলছে, না 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 না, আমি যাব না। ওরা হলো উপযুক্ত মেয়ে, অঙ্গের বসন খুলে স্নান করছে, আমি সেখানে যাব না। গোবিন্দ আমার সুবলকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বলছে, আ সুবল, ওই দেখ
ও ধনীকে কহ বটে, ও ধনীকে কহ বটে, বলিয়া ধনীকে কহ বটে, ও ধনীকে কহ বটে। গোরত নাগরী নবীনা কিশোরী, গোরক নাগরী নবীনা কিশোরী, গোরত নাগরী নবীনা কিশোরী, গোরক নাগরী নবীনা কিশোরী, নাইতে নেমেছে ঘাটে, নাইতে নেমেছে ঘাটে, ওই না গোরক নাগরী নবীনা কিশোরী, নাইতে নেমেছে ঘাটে রে, নাইতে নেমেছে ঘাটে। হবে বুঝি রাজা রাজকুমার, বলি হবে বুঝি রাজা রাজকুমারী, হবে বুঝি রাজা রাজকুমার, বলি হবে বুঝি রাজা রাজকুমারী, মনে হয় কোন সোনার পুতুলি, হবে বুঝি রাজা রাজকুমার, বলি মনে হয় কোন সোনার পুতুলি, হবে বুঝি রাজার রাজকুমারী। সুবলকে টানতে টানতে নিয়ে গেল কোথায় না, যে ঘাটে বৃন্দাদুতি স্নান করছে। বৃন্দাদুতির কাছে গিয়ে বলছে, ওই যে তোমাদের সোনার প্রতিমা জলে ডুবে যাচ্ছে, আমি মনে করছি বক্ষে ধারণ করে তাকে তুলে নিয়ে আসি। আর এদিকে রাধারানী তখন স্নান করে উঠে আসছে। একবার একবার রূপসীর নামটা বলে দাও। বৃন্দাদুতি বলছে, বলবো না, বলবো না, বলবো না। যেই না বলেছে বলবো না, গোবিন্দ আমার ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। চণ্ডীদাস বলছে, মা তোর গুরু গোবিন্দ না হয় রাখালের ছেলে, আর সে না হয় রাজার মেয়ে। রাখালের ছেলে বলে কি রাজার মেয়ের নামটা শোনার অধিকার নেই? মাগো, তুই যদি জানিস তাহলে আমাকে বলে দে, আমি গিয়ে বলে দিয়ে আসি। মা আমার বলছে, বেশ, তবে শোন। বাসুলি আদেশে কহে চণ্ডী দাসে, কহে চণ্ডী দাসে সুনহ নগর চাঁদা, চাঁদা, বিশ্বভানু রাজনন্দিনী বিনোদিনী রাধা, বিশ্বভানু রাজনন্দিনী বিনোদিনী রাধা, বিশ্বভানু রাজনন্দিনী বিনোদিনী রাধা, ওই না বিশ্বভানু রাজনন্দিনী বিনোদিনী রাধা, হবে রাধা রানী, বলি হবে রাধা রানী, হবে রাধা রানী, বলি হবে রাধা রানী, বিশ্বভানু রাজনন্দিনী হবে রাধা রানী, ওই না বিশ্বভানু রাজনন্দিনী হবে রাধা রানী। যেই না গোবিন্দ আমার রাধা নামটা পেয়েছে, আহা, বাঁশিটা হাতে লয়ে রাধা রাধা বলে বাজাতে লাগবে। যেই না বাঁশিটা রাধা রাধা বলে বাজাচ্ছি, রাধারানী দোকান পেতে বাঁশি শুনছে। আহা, জল আনার ছলে কাকে কলসি লয়ে রাধাকুণ্ড তীরে এসেছে।
রাধাকুণ্ড তীরে এসে জল নেওয়া হলো না। দোকান পেতে বাসি শুনছে। শূন্য কলসিটা নিয়ে ঘরের মধ্যে গেল। ঘরে গিয়ে থাকতে পারছে না, একবার ঘরে একবার বাহিরে, একবার ঘরে একবার বাহিরে। কুটিলা জটিলা বলছে, ওরা তুই এমন করছিস কেন? একবার ঘরে একবার বাহিরে, তোর কি কিছু হয়েছে? জল আনতে গিয়ে তুই কি কিছু দেখেছিস? রাধারানী কোনো কথা বলছে না। জটিলা ভাবছে কাউকে কিছু বলবো না, আবার ভাবছে কাউকে না বললে তো কেউ জানবে না। জটিলা ডাকছে কুটিলাকে, ও কুটিলা! আমার একটা কথা শুনেছে। কুটিলা বলছে, এমন করে ডাকো কেন বলো দেখি? ও কুটিলা, আজ আমাদের সর্বনাশ হয়েছে। বলছে, কেন কি হয়েছে? ও কুটিলা, ওই দেখ রাধার অবস্থা ভালো নেই। তুই এক কাজ কর, রাধারানীর অষ্টজন সখীকে ডেকে নিয়ে আয়। আমি ওদের কাছে জেনে নেব যে রাধারানীর ছোটবেলায় কোনো অসুখ টসুখ হয়েছিল কিনা। বলছে, ওমা ওরা কি বলবে? বলছে, যদি বলে তাও ভালো, আর না বলে তো তাও ভালো। আমি কি করব জানিস? বলছে, কি করবে? আমি কি করব জানিস? কথা বাজিয়ে কথা জেনে নেব, কথা বাজিয়ে কথা জেনে নেব, বাজিয়ে কথা জেনে নেব, কথা বাজিয়ে কথা জেনে নেব। এ কথা সে কথা বলতে বলতে বাজিয়ে কথা জেনে নেব। বলি এ কথা সে কথা বলতে বলতে বাজিয়ে কথা জেনে নেব। এ কথা সে কথা বলতে বলতে ঠিক জেনে নেব যে রাধারানী ছোটবেলায় কোনো অসুখ টসুখ হয়েছিল কিনা। এই বলে কুটিলা চলে গেল কোথায়? না বৃন্দাদুতির কাছে। বৃন্দাদুতি দরজার সামনে এসে দাঁড়িয়েছে। বৃন্দাদুতি কুটিলাকে দেখে মনে মনে ভাবছে, একেই তো নাম কুটিলা, আবার না জানি কোন কুটিল মতলব নিয়ে এখানে এসেছে। ওমা, বৃন্দাবনে তো একটা কুটিলা, আর এই কলিযুগে কি কুটিলার অভাব আছে? হ্যাঁ, নেই? গাদা? মা বলছে গাদা আছে। কলিযুগে কুটিলার অভাব নেই, সবার ঘরে ঘরে আছে। আছে তো? ঘরে ঘরে কুটিলা, ঘরে ঘরে কুটিলা, ঘরে ঘরে কুটিলা, ঘরে ঘরে কুটিলা, কুটিলতা স্বভাব যার মা, ঘরে ঘরে কুটিলা। কুটিলতা স্বভাব যাই মা, ঘরে ঘরে কুটিলা। ও কুটিলা, এই অসময়ে কেন রে? কুটিলা বলে শোনো, আমাদের রাধার অবস্থা ভালো নেই, মা তোমাদের অষ্টজন সখীকে ডেকে পাঠিয়েছে। যেই বলেছে রাধার অবস্থা ভালো নেই, বৃন্দাদুতি অষ্টজন সখীকে নিয়ে জটিলা ভবনে চলে এলেন। জটিলা ভবনে যেই না এসেছে, জটিলা বৃন্দাদুতিকে বলছে, আচ্ছা বৃন্দা, একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যিকারে বলবে? বলছি, বলো কি কথা? বলছিলাম কি, রাধারানী
ছোটবেলায় কি কোনো অসুখ টসুখ হয়েছিল? বলছো মা কেমন করে বলবো, চোখেও দেখিনি আর কানেতেও শুনিনি যে রাধারানী ছোটবেলায় কোনো অসুখ টসুখ হয়েছিল কিনা। সঙ্গে সঙ্গে কুটিলা বলছে দাঁড়াও 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 দাঁড়াও। মা ঠিক ভালো করে বুঝিয়ে বলতে পারছে না। মা বলতে চাইছে, বলছি কি বলতে চাইছে, এই মা বলতে চাইছে যে রাধারানী ছোটবেলায় কোনো কালো ছেলে কি ভালোবাসত কিনা। বলছি কেমন করে বলবো, এটাও চোখেও দেখিনি আর কানেতেও শুনিনি যে রাধারানী ছোটবেলায় কোনো কালো ছেলেকে ভালোবাসত কিনা। ললিতা বলছি রাধারানী কি কালো নিয়ে কিছু বলেছে? বলছে না না ঠিক তা নয়। বলছে রায় কোথায়? রায় ওর ঘরের ভেতরেই রয়েছে। রাধারানী ঘরের ভেতরে রয়েছে। ললিতা রাধারানীর কাছে গিয়ে বলছে ও রায়, তুই এমন করছিস কেন? ডাকলে সাড়া নেই, কারোর সঙ্গে কোনো কথা বলছিস না, তোর কি কিছু হয়েছে? জল আনতে গিয়ে কিছু দেখেছিস? রাধারানী ললিতাকে বলছে ওরে ললিতা, যে এমন করে বাঁশি বাজায় তার নামটা শুধু একবার বলে দে। ললিতা, যে এমন করে বাঁশি বাজায় তার নামটা শুধু একবার বলে দে। ললিতা বলছো ওরে বাবা রে, হ্যাঁ কোন বনে কোন রাখাল বাঁশি বাজিয়েছে আর তাই না শুনে তুই মন খারাপ করছিস? ললিতা, যেমন করে বাঁশি বাজাস নামটা শুধু একবার বলে দে। হ্যাঁ রে ললিতা, নাম না নিলে যে দেহ অপবিত্র থাকবে, নাম না নিলে দেহ অশুদ্ধ থাকে। তাই তো মহাজন বলেছে এই সংসারের ভেতরে যারা নাম ভক্তিহীন তাদের মানুষ বলা যায় না কোনদিন। আরো কি বলেছে, বিষয় সূক্ষ্ম স্ত্রীর সঙ্গে এই যদি হয় সার, তার জন্য খোলা আছে নরকের দ্বার। মানুষ হইয়া করো হরিনাম সংকীর্তন, মানুষের মধ্যেই ভগবান আছেন বর্তমান। নামার সেবা ছাড়া কিবা আছে বলো ভাই? বৃন্দাবনে গয়া কাশী কোথাও কিছু না। কে বলে নাম কর নাম
ছাড়া গতি নাই রে, নাম কর নাম কর। ললিতা, নাম না নিলে তো দেহটা অপবিত্র থেকে যাবে। যে এমন করে বাঁশি বাজে তার নাম তো শুধু একবার বলে দে। বলছে শোন, যে এমন করে বাঁশি বাজায় তার নাম হলো শ্যাম। যেই না বলেছে বাবা তার নাম হলো শ্যাম, রাধারানীর সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলে, কোথায় শ্যাম, বলে দে না কোথায় আমার শ্যাম, বাঁকা শ্যাম, বলে দে না কোথায় আমার শ্যাম, বাঁকা শ্যাম। বলে দে না কোথায় আমার শ্যাম, বাঁকা শ্যাম। বলে দে না কোথায় আমার হ্যাঁ, শ্যাম। চুপ, 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 চুপ। হ্যাঁ রে, জানিস না এটা জটিলা ভবন। কেউ যদি একবার শুনে নেয় তাহলে তোর আর আস্থা রাখবে না। আর এদিকে চণ্ডীদাস বলছে, ও মা, বলি তুই তো খুব সুন্দর লীলাটা দেখালি, তা এরপর কি হবে বল দেখি মা। লীলাটা তো খুব সুন্দর দেখালি, তা এরপর কি হবে? মা বললে, চণ্ডী, এরপরে যা হবে সেটা মা বেটাতে হবে না, মা বেটাতে হবে না, মা বেটাতে হবে না, এটা মা বেটাতে হবে না, হাতে কলমে লিখতে হবে, মা বেটাতে হবে না। হাতে কলমে নিতে হবে, মা বেটাতে হবে না। মা বাসুলি মনে মনে চিন্তা করলে, কি চিন্তা করলে? না, চণ্ডীদাসের সাধিকা না দিলে কৃষ্ণ প্রেম আসবে না। চণ্ডীদাসের সাধিকা কোথায় পেল জানে? কোথায় পেল? ছাতনা নগরে রামী নাম ধরে, ছাতনা